আসসালামু রহমতুল্লাহ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করছি। একটু টাইম মতো আসার চেষ্টা করবো, হ্যাঁ? যেহেতু আমাদের টাইমের মধ্যে ক্লাসটা শেষ করতে হয়, এখন তোমরা যদি দেরি করো। আচ্ছা, আমরা তাহলে আমাদের ক্লাসটি শুরু করছি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আমরা সবাই মনে মনে পড়ি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আচ্ছা, ইশরাত, তুমি বলো মাদ্দে আরবি কাকে বলে? ইশরাত, শুনছো? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো ইশরাত, মাদ্দে আরবি কাকে বলে? স্মরণ নাই? ইশরাত বলতে পারবে মাদ্দে আরবি কাকে বলে? আন্টি আমি তো ভুলে গেছি। ভুলে গেলে হবে না তো। ভিতরে দেখা আসো। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? খেয়াল করো, এই বাংলা লেখাটা পড়ো, কি লেখা আছে? মাদার হরফের পরের শব্দে ওয়াকফ করিলে অর্থাৎ বাক্যকে থামাইয়া দিলে মাদা আরজি হয়। ইহাকে তিনালি টানিয়া পড়তে হয়। জি। আন্টি এটা কি মনে পড়ছে। কি বুঝলে তুমি বলো, এটা পরে কি বুঝলে? এটা পরে হচ্ছে বুঝতে যাচ্ছে আহ মাদার হরফের মাদার হরফের পরে যদি কোনো কোনো হরফ আসে হরফ আসে এটাতে যদি ওয়াকফ করা হয় তাহলে এটা হচ্ছে মাদা আরজি। আচ্ছা, খেয়াল করো, যেটা পড়া দিব বাড়িতে একটু প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবা। এটা বারবারই তোমাদেরকে তাগিদ দেওয়া হচ্ছে। যদি এই কয়দিন প্র্যাকটিস করতে, তাহলে আজকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তুমি সঠিক উত্তরটা দিতে পারতে। দেখো, আমি আরো একবার বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। উদাহরণ দিয়ে মনে রাখবা, হ্যাঁ? সংখ্যা টানা মুখস্থ রাখাটা কঠিন। উদাহরণ দেখে মনে রাখবা, তাহলে সহজ হবে। প্রথম উদাহরণটা দেখো, আল আলামিন। প্রত্যেকটা শেষে ওয়াকফের চিহ্ন আছে, যদি ওখানে দেওয়া নেই আমি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা শেষে কি কি চিহ্ন আছে? ওয়াকফের চিহ্ন, মানে ওয়াকফ। আমার চিহ্ন। হ্যাঁ। আল আলামিন, মুত্তাকিন, মুসলিমুন, আর রহিম। এই যে তিন আলিফ করে টানছি কেন না? এটা মাদে আরজি কিভাবে হ্যাঁ। হয়েছে? তো এখানে হচ্ছে জেরের বামে যজমালা ইয়া আছে প্রথমটাই, তাই না? জেরের বামে যজমালা ইয়া থাকলে হ্যাঁ। কিসের হরফ বলো তো ওটা? জি। জেরের বামে যজমালা ইয়া, এটা কিসের হরফ? মাদার হরফ। হ্যাঁ, তাহলে মাদের হরফের পরে পরে কয়টা হরফ আছে? একটি। যে কোনো একটি হরফ থাকবে, একটি। আর সেই হরফটাতে আমরা কি করব? থেমে যাব, কারণ এখানে অক্ষর চিহ্ন আছে, তাই না? তাহলে এটা যদি করি হ্যাঁ। তখন ওটা আর মাদে তাবাই হয় না, হয় কি? মাদে আমি আরজি। ক্লাস করছিলাম। আর মাদে আরজিকে কয় আলিফ টেনে পড়তে হয়? তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, তাই না? আর আমরা জানি হ্যাঁ। এক আলিফ সমান হচ্ছে দুইটা হরকত, তাহলে তিন আলিফ সমান ছয়টা হরকত। তবে টানটা কেমন দেব? আল আলামিন, মুত্তাকিন, মুসলিমুন, আর রহিম। আচ্ছা, আরেকবার বলো, মাদে আরজি কাকে বলে? পরে যে কোনো হরফ আসলে সেটাতে যদি ওয়াকফ করা হয় তাহলে তাকে মাদার হরফ বলে। এটাকে তিন আলিফ টেনে পড়তে হয়। না, মাদের হরফ বলে এটা তো না, মাদে আরজি বলে। মাদের হরফ তো যেটা, ওটাতে এক আলিফ টানতে হয়।
তাই না? আবার বলো, হ্যাঁ। বলো। মাদার হরফের পরে যদি যে কোনো হরফ আসে, এটার মধ্যে যদি ওয়াকফ করা হয় তাহলে তাকে মাদা আরজি বলে। মাদা আরজিকে 3 আলিফ টেনে পড়তে হয়। যে কোনো হরফ বলতে যে কোনো একটি হরফ আসবে, দেখো। মাদের হরফের পরের হরফে অক্ফ করিলে, অর্থাৎ মাদের হরফের পরে যেই হরফটা থাকবে সেখানে অক্ফ করতে হবে। হুম। করিলে হ্যাঁ। বাক্যকে থামাইয়া হ্যাঁ। দিলে, অক্ফ মানে আছে থামাইয়া দিলে, সেটা হচ্ছে মাদে আর জিহাকে 3 আলিফ টানিয়া পড়তে হয়। উদাহরণগুলো পড়ো ইসরাত এখান থেকে। العالمين، মুত্তাকিন, মুসলিমুন, আর রহিম। মাশাআল্লাহ। বলো, এটার মধ্যে কয়টা মাদ আসছে? এইটার মধ্যে 2টা মাদ আসছে। কি কি? একটা হচ্ছে মাদুদ তাবাই আর একটা হচ্ছে মাদা আরজি। হুম, ব্যাখ্যা করো। জবরের বামে খালি আলিফ, মাদার হার্ফ, মানে হচ্ছে মাদা তাবাই। মাদা তাবাই, তারপর এখানে হচ্ছে জেরের বামে জজমলা ইয়া, তারপরে একটা হরফ আসছে যেটার মধ্যে ওয়াকফ করা হয়েছে, এটা মাদা আরজি। কয় আলিফ টান দিব? 3 আলিফ টান দিতে হবে। আচ্ছা, তারপর একটা বলো। মুত্তাকিন, এইটার মধ্যে একটা মাদ আসছে, কি মাদ? মাদা আরজি। মাদা আরজি। জেরের বামে জজমলা ইয়া, ইয়ার পরে একটা যে কোনো একটা হারফ আসছে এটার যার মধ্যে ওয়াকফ করা হয়েছে। হুম কি মাদ হয়ে গেছে তাহলে এটা? মাদ্দে। এটা মাদা আরজি হয়ে গেছে। কয় আলিফ টান দিব? 3 আলিফ টান দিতে হবে। আচ্ছা, তারপর একটা বলো। মুসলিমুন, এটার মধ্যেও একটা মাদ আসছে, মাদা আরজি। ফেসের বামে জজম হলো ওয়াও, ওয়াও, তারপরে হচ্ছে একটা একটা হরফ আসছে যেটার মধ্যে ওয়াকফ করা হয়েছে, যার কারণে এটা মাদা আরজি, 3 আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ, তারপর? আর রহিম, এটার মধ্যেও একটা মাদ আসছে, মাদা আরজি। জেরের বামে জজমলা ইয়া, তারপরে একটা তারপরে একটা হরফ আসছে যেটার মধ্যে ওয়াকফ করা হয়েছে, যার কারণে এটা মাদা আরজি, 3 আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ। আচ্ছা, রাইসা বলো, মাদে আরজি কাকে বলে? এ রাইসা, এখন দেখো ইশরাত, এখানে রাইসা। একটা কথা আছে। যেহেতু এই ওয়াকফ বা থেমে যাওয়া সাময়িক তথা স্থায়ী নয়, তাই এই মাদকে সাময়িক মাদ বা মাদে আরজি বলে। তাহলে মাদে আরজির আরেকটা নাম কি ইশরাত? সাময়িক মাদ, মনে থাকবে। মাদে আরজির আরেকটা নাম হচ্ছে হ্যাঁ। সাময়িক মাদ। সাময়িক মানে হচ্ছে স্থায়ী না, অস্থায়ী। হ্যাঁ। যেহেতু আমরা আল হ্যাঁ। আলামিন এখানে অক্ষ করে আবার একটা আয়াত শুরু করি, তাই না? ওখানে তো থেমে একবারে বসে থাকি না, তাই এটাকে সাময়িক মাদ বলা হয়। বুঝতে পারছো? হুম। রাত আসছে, রাইসা আসছে। জি। রাইসা বলো, মাদে আরজি একুশ। কাকে বলে? বলো মাদার রাইসা, মাদে আরজি কাকে বলে? ভুলে গেলে পিটান দেবো কিন্তু। বলো। মাদের হরফের পরে হরফে ওয়াকফ করলে, বাক্যকে থামিয়ে দিলে মাদে আরজি হয়। কয় আলিফ টানতে হয়? 3 আলিফ। মাশাআল্লাহ। আচ্ছা, এখান থেকে পড়ো রাইসা। আল আলামিন, মুত্তাকিন, মুসলিমুন, আর রহিম।
মাশাআল্লাহ। আচ্ছা রাইসা বলো, মাদি আরজির আরেকটা নাম কি? সাময়িক মাদ। মাশাআল্লাহ। আচ্ছা বলো, এটার মধ্যে কয়টা মাদ আসছে? দুইটা। হ্যাঁ, কি কি নাম বলো? সবাইকার মধ্যে আরজি। আরেকটা? দুইটা বললে না, একটা আরজি আরেকটা। সবাই। হুম, ব্যাখ্যা করো। জবরের বামে খালি আলি সেটা মাদ্দে তবাই, আর জেরের বামে জজমওয়ালা ইয়া এর পাশে নুন আছে এবং নুনের পাশে যদি ওয়াকফ থাকে তখন এটা মাদ্দা আরজি হয়। একটি হরফ আসলে আর সেখানে যদি আমরা বাক্যকে থামাইয়া দিই। আচ্ছা, তারপর একটা বলো রাইসা। এটা কয়টা মাদ আসছে? একটা কি নাম? মাদ্দে মাদ্দা আরজি। কিভাবে হলো? জেরের বামে জজমওয়ালা ইয়া এর পাশে একটা হরফ আসছে এবং এর পরে ওয়াকফ আছে, শুধু এটা মাদ্দা আরজি হয়েছে। মাশাআল্লাহ। তারপর? এরপর এখানে একটা মাদ আসছে, হুম জের বামে জজমওয়ালা ওয়াও এর পাশে একটা হরফ আসছে এবং না, জেরের বামে এরপরে যজমালা ওয়াও না তো রাইসা, পেশের বামে যজমালা ওয়াও। জেরের বামে অ হলে তো আমাদের হরফ হয় না, পেশের বামে অ হতে হয়, তাই না? হুম পেশের বামে জজমওয়ালা ওয়াও এর পাশে একটা হরফ আসছে সেজন্য এবং এবং ওয়াকফ আছে সেজন্য এটা মাদ্দে আরজি। হুম আলিফ টান দিব। এটাতে 3 আলিফ টান দেব। তারপর বলো। এখানে একটা মাদ আসছে, মাদ্দে মাদ্দা আরজি। কিভাবে হলো? জেরের বামে জজমওয়ালা ইয়া এর পাশে একটা হরফ আছে এবং এরপরে ওয়াকফ আছে সেজন্য এটা মাদ্দে আরজি। মাশাআল্লাহ। তাহলে এটা নিয়ে আর অসুবিধা হবে না আশা করি। বাড়িতে প্র্যাকটিস করিও, হ্যাঁ, আমরা নতুন পড়াই যাচ্ছি। আচ্ছা রাইসা বলো, মাখরাজ শব্দের অর্থ কি? মাখরাজ শব্দের অর্থ টেনে পড়া। না না, হয় নাই। ইশরাত বলতে পারবা মাখরাজ শব্দের অর্থ কি? উচ্চারণের স্থান। জি জি, উচ্চারণের স্থান। মাখরাজ কাকে বলে বলো রাইসা? মাখরাজ কাকে বলে? হরফ উচ্চারণের বলে। হুম হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আচ্ছা, ইশরাত বলো, মাখরাজ কাকে বলে? আরবি হরফ উচ্চারণের স্থানকে মাকরাস বলে। জি। মাখরাজের সঠিক উচ্চারণটা নিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে বলতে পারবা? মাকরাস অনুসারে পড়তে হবে। না না, রাইসা বলো তো, তোমাকে শিখাইছি। শিখেছি তোমাকে। রাইসা বলো। জিহ্বার গুড়া, তালু ও ঠোঁট থেকে না উচ্চারণ না না, করতে হবে। হয় নাই হয় নাই। এই উপরের লাইনের এই লেখাটা পড়ো রাইসা, বাংলাটা পড়ো এখান থেকে। তবে জেনে নেওয়া যাক মাখরাজ উচ্চারণের কৌশল। হরফগুলোর উপর যজম বা সাকিন দিয়ে আমরা সঠিক উচ্চারণে যাচাই করতে পারি। হ্যাঁ, তাহলে কোনো হরফের সঠিক মাত্রা যাচাই করতে হলে আমাদের ওই হরফের উপরে যজম বা সাকিন দিতে হবে। ইসরাত বুঝতে পারছো? কোনো হুম। হরফের সঠিক মাত্রা জানতে হলে আমরা কি করব?
ওই হরফের উপরে যজম বা সাকিন দিব। আচ্ছা ইশরাত, একটু খেয়াল করো, রাইসাকে যদি ওটা পড়াইছি, তারপরে খেয়াল করো দুইজনে, হ্যাঁ। মাখরাজ শব্দের অর্থ কি? উচ্চারণের স্থান। মাখরাজ হচ্ছে মোট 17টি, আর এই 17টি মাখরাজ উচ্চারণ হয় 5টি জায়গা থেকে। কয়টি জায়গা থেকে? 5টি। এই 5টি জায়গার নামটা মনে রাখলে ভালো হয়। আরবিতে মনে রাখতে পারলে খুবই ভালো হয়, না হলে অন্তত বাংলাটা মনে রাখবা, হ্যাঁ। প্রথমটা হচ্ছে হালক। হালক, আর এখানে দেখো এই চিত্রের মাধ্যমে এখানে সব দেওয়া আছে। হালক, হালক মানে হচ্ছে কণ্ঠনালী, অর্থাৎ আমাদের গলার যে অংশটা, গলার ভিতরে এটাকে হলক বলা হয়। এই যে দেখো চিত্রে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ইসরাত? ইসরাত, স্ক্রিনে কি আসছে? জি আন্টি। আচ্ছা, তাহলে দেখো প্রথমটা কি? হালক মানে হচ্ছে কণ্ঠনালী। এই যে গলার যে অংশটা, এটাকে কি বলা হচ্ছে? হলক। হলক কণ্ঠনালী, গলা। আর আরেকটা জায়গা থেকে উচ্চারণ হয় মাকড়া, সেটা কি? দুই ঠোঁট। এটা তো আমরা সবাই চিনি, এই যে দুই ঠোঁট হতে, দুই ঠোঁট। তারপরে দেখো লিসান। আরবিতে যেটাকে লিসান বলা হয়, বাংলা সেটাকে জিহ্বা বলা হয়। এই যে দেখো এখানে বলা হয়। রেড কালারে লেখা আছে লিসান। লিসান এই যে লম্বা করে যে আঁকাই দিয়েছে, এটা হচ্ছে জিহ্বা। তো এটা চিনতে শিখতে হবে কোনটা কি এই চিত্রের মাধ্যমে, কারণ এটা দেখে আমরা মাখরাজ শিখবো। আচ্ছা, তারপর হচ্ছে জাউফ। জাউফ মানে হচ্ছে মুখ ও কণ্ঠনালীর খালি জায়গাকে জাউফ বলা হয়। জাউফ মানে কি? মুখ ও কণ্ঠনালীর খালি জায়গা। অর্থাৎ এই কণ্ঠের ভিতরে যে ফাঁকা জায়গা আছে, অথবা আমাদের মুখের ভিতরে যে ফাঁকা জায়গা আছে, এই যে যেরকম এটা ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এগুলোকে বলা হয় কি? জাউফ। জাউফ। আর একটা হচ্ছে ক্ষয়সুম। ক্ষয়সুম মানে হচ্ছে নাকের বাসি থেকে, অর্থাৎ এই যে নাকের মধ্যখানে, এই যে খাইসুম। খাইসুম দেখো এখানে লেখা আছে, দেখো খাইসুম। খাইসুম থেকে গুণনা উচ্চারণ করতে হয়, যেমন মিন্না, আন্না, আংতা, এরকম। এগুলো সব কি? খাইসুম। খাইসুম মানে হচ্ছে নাকের বাসি হতে যেগুলো আসে। আচ্ছা, হ্যাঁ। তাহলে আমরা এটুকু বুঝতে পারছি কিনা? এরশাদ বুঝছে কিনা? হ্যাঁ, দ্রুত একটু জানাবে বুঝতে পারলে, যে হ্যাঁ বুঝছি, আর না বুঝতে পারলে বলবা যে বুঝে নাই। বুঝতে পারছো? হ্যাঁ আন্টি বুঝেছি। আচ্ছা, তাহলে জি। এই 5টি জায়গার নাম মনে রাখবা। মাখরাজ পড়তে গেলে এই 5টি জায়গার নামটা মনে রাখা খুবই জরুরি, তাহলে আমরা সহজে ধরতে পারবো। এখন দেখো হলকের, এই যে হলক গলার যে অংশটা, অনেকে আমরা এই যে ঠিক আমাদের মুখমণ্ডলের নিচের এই গলার যে অংশ, এখানে যে আমি যেখানে স্ক্রল করতেছি একটু তাকাও, এটাকে আমরা হলকের শুরু মনে করি, কিন্তু আমাদের এই ধারণাটা কিন্তু ভুল। এটা হচ্ছে হলকের শেষ। এই যে দেখো এই 6টা হরফ, একটা হচ্ছে হামজা হা, হলকের শুরু হতে, আইন হা, হলকের মধ্যখান হতে, গইন খ, হলকের শেষ ভাগ হতে, তাই না? এখন হামজা হা হলকের শুরু, তাহলে এই চিত্রের মাধ্যমে তুমি একটু দেখো, এটা হচ্ছে আমাদের মুখমণ্ডল। এই যে এটা হচ্ছে মুখমণ্ডল, আর এটা হচ্ছে গলার অংশ। এই যে গলার অংশ, এই গলার অংশ এটাকে বলা হয় কি? হালক। হালক থেকে মোট 6টি হরফ উচ্চারণ হয়। এটা হচ্ছে হামজা হা, আইন হা, গাইন খ। এখন হামজা হাটা হলকের শুরু হইতে, তাহলে হলকের শুরুটা আমাদের চিনতে হবে। কিন্তু এইখানে এসে ম্যাক্সিমাম সবাই আমরা এখানে ভুল করি, হলকের শুরুটা চিনতে গেলে ভুল হয়ে যায়। বুঝছো? এটা খেয়াল করো, কথা বলবা না, একটু মনোযোগ দাও। হামজা হা এটা হলকের শুরু, মানে আমাদের বডি যেখান থেকে শেষ হচ্ছে এবং গলা যেখান থেকে শুরু হচ্ছে, এটা হচ্ছে কি? হলকের শুরু। আর গলার ঠিক মাঝখানটা, গলার ঠিক মাঝখানটা এটা হচ্ছে হলকের মধ্যখান। আর ঠিক আমাদের হুলকুম যেখানে থাকে, এটা হচ্ছে হলকের শেষ। আচ্ছা ঈশাদ, এখন বলো তাহলে, হলক তো আমরা চিনলাম, গলাটাকে হলক বলা হয়। এখন হলকের শুরু কোনটা, মাঝখান কোনটা, শেষ কোনটা? বলো ইশরাত। ইশরাত শুনছো? হ্যাঁ আন্টি। হুম, বলো হলকের শুরু কোনটা, মধ্যখান কোনটা, শেষ কোনটা? বুঝতে পারছো কিনা তার আগে, না বুঝলে আবারও বলবো। আন্টি হলটা একটু আরেকটু বুঝে দেন তো। আচ্ছা ঠিক আছে, একটু মনোযোগ দাও, হ্যাঁ, ঠান্ডা মাথায় দেখবা,
বুঝতে পারবা। হলক মানে হচ্ছে কণ্ঠনালী, অর্থাৎ যেখান থেকে কথা বলা হয় ওটাকেই কণ্ঠনালী বলা হয়, এটুকু তো জানো। হলক মানে হচ্ছে কণ্ঠনালী, হ্যাঁ। যেখান থেকে, অর্থাৎ আমাদের যে এখন যে আমি কথা বলছি এটা যেখান থেকে আসতেছে ওটাই হচ্ছে কণ্ঠ। তা কণ্ঠনালীটা কোনটার বলা হয়? গলা। গলা, আমাদের গলা তো সবাই চিনি না, মুখমণ্ডলের নিচে যেটা থাকে এটাকে গলা বলা হয়, তাই না? এটাই হচ্ছে হলক। এখন এর শুরু একটা আছে, মধ্যখানে একটা আছে, শেষ একটা আছে। এখন ঠিক হুলকুন যেখানে থাকে, আমাদের গলার শুরুটা যেখান থেকে হচ্ছে, এইটাকে কিন্তু কণ্ঠনালীর শুরু ভেবে ভুল করলে হবে না। কণ্ঠনালীর শুরুটা নিচের দিক থেকে আসবে, অর্থাৎ গলার নিচ দিক থেকে। আমাদের বডি শেষ, গলা শুরু, ঠিক ওইখানে হচ্ছে কণ্ঠনালীর শুরু, হামজা হা। আর গলার ঠিক মাঝখানে হচ্ছে আইন হা, আর গইন খ হচ্ছে হুলকুন বরাবর, মানে মুখমণ্ডলের ঠিক নিচে। এটা হচ্ছে হলকের শেষ। আমি একটা একে দেখাচ্ছি, খেয়াল করো ইসরাত। যদি এখনো কঠিন মনে হয় আমি আবারও বোঝাচ্ছি। এই যে এটা কল্পনা করো, যেটা হচ্ছে আমাদের গলা, হ্যাঁ, এই এটা হচ্ছে আমাদের গলা, আর এর উপর দিয়ে এখান দিয়ে এটা হচ্ছে আমাদের মুখমণ্ডল। জাস্ট একটু, হ্যাঁ, চিত্র যদিও অঙ্কন করতে নেই, আমি এখন বোঝানোর জন্য জাস্ট তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে এখান থেকে বডি, মনে করো এটা হচ্ছে বডির অংশ। এখন খেয়াল করো, এই যে গলার যে অংশটা, এটাকে বলা হচ্ছে কি? কণ্ঠনালী। এই যে গলার যে অংশ, এখান থেকে এই যে মুখমণ্ডলের নিচ থেকে এই পর্যন্ত, এটাকে বলা হচ্ছে কি? কণ্ঠনালী, অর্থাৎ হলক। হলক। তো এখান থেকে মোট 6টি হরফ উচ্চারণ হয়। কয়টি হরফ? 6টি। হামজা হা, 6টি। হলকের শুরু থেকে। হলকের শুরুটা কিন্তু এই, এটা কিন্তু শুরু। এই যে খেয়াল করো, হলকের শুরু কিন্তু এইটা, বডির ঠিক উপরে, এটা হচ্ছে হলকের শুরু, হ্যাঁ, এটা হচ্ছে হলকের শুরু। আর এই যে মাঝখান, গলার মাঝখানটা, এটা হচ্ছে হলকের মধ্যখান। আর ঠিক মুখমণ্ডলের নিচে এটা হচ্ছে হলকের শেষ। শুরু, মাঝ, শেষ। শেষ। এখন হলকের শুরুটা যদি না ধরতে পারো, মাঝখানটা এবং শেষটা যদি না ধরতে পারো, তাহলে কিন্তু এটা বোঝা কঠিন হয়ে যাবে। এজন্য একটু মনোযোগ দিয়ে দেখো। এটা হচ্ছে হলকের শুরু, এটা কি? হলকের শুরু। শুরু। হুম, এটা হচ্ছে হলকের শুরু। আর এটা কি? মধ্যখান, তো চিনতেই পারছো। আর এটা হচ্ছে শেষ। এটা কি? শেষ। তাহলে বুঝতে পারছো কিনা শুরু কোনটা, মধ্যখান কোনটা, শেষ কোনটা? এটা কি বোঝা গিয়েছে? এসরাত জি বুঝছো কিনা? আন্টি, এবার বুঝেছি। এবার বুঝেছো না? এখানে একটু কঠিন হচ্ছিল জি বলে আমি আন্টি। একে তোমাদেরকে দেখালাম। এটা হচ্ছে শুরু, আর এটা হচ্ছে মধ্যখান, আর এটা হচ্ছে শেষ। তাহলে হলকের শেষটাকে আমরা শুরু মনে করি কিন্তু অনেকে, কিন্তু এটা কিন্তু ভুল। নিচ দিক দিয়ে আসবে, হ্যাঁ, এই যে কন্ট্রোনালি নিচ দিক দিয়ে মাখরাজ শুরু হয়। ঠিক বডি শেষ, এখান থেকে শুরু, তারপরে মধ্যখান, তারপর হচ্ছে শেষ। আচ্ছা, তাহলে আমরা এখন বুঝবো আশা করি। এটুকু যদি বুঝি তাহলে পরেরটুকু বুঝবো। আচ্ছা, এই যেটুকু আমরা শিখলাম এখান থেকে, এগুলোই কিন্তু হোমওয়ার্ক থাকবে, এগুলো ভালো করে পড়ো। এখন দেখো 1 নম্বর মাখরাজটা কি বলতেছে? হলকের শুরু হইতে, হামজা হা। হলকের শুরু হইতে, হামজা হা। তারপর 2 নম্বর মাখরাজ কি বলতেছে? হলকের মধ্যখান হইতে, আইন হা। আইন হা। তারপর কি বলছে দেখো? হলকের শেষ ভাগ হতে, গইন খ। গইন খ। এখন এই তিনটাকে কিন্তু কোথা থেকে উচ্চারণ হয় একটু আগে আমরা দেখে আসছি। হলকের শুরু কোনটা, মধ্যখান কোনটা, শেষ কোনটা, এটা কিন্তু একটু আগে আমরা জেনে আসছি। তাহলে হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, আর হলকের শেষ ভাগ হইতে গইন খ। এখন এই 6টা হরফের সঠিক মাখরাজটা উচ্চারণ করতে হলে আমাদের কি করতে হবে? এই 6টা হরফের উপরে আমাদেরকে অবশ্যই যজম বা ছাকিন দিতে হবে। যদি এই 6টা হরফের উপরে আমরা যজম বা ছাকিন দেই, তাহলে এই হরফগুলোর সঠিক উচ্চারণ আমরা জানতে পারবো। আচ্ছা, আমরা একটু উদাহরণ দিয়ে পড়ার চেষ্টা করি।
এখানে দেখো আমি হামজাকে যজমের ভিতরে রাখছি। এই যে রেড কালারের যে হরফগুলা, প্রত্যেকটাতে রেড কালারের যে হরফগুলা, এইগুলার মাখরাজ আমরা এখন শিখবো। তো যেহেতু হচ্ছে প্রথমে কি আছে, হলকে শুরু হইতে হামজা হা, তাই না? তাহলে হামজার উদাহরণটা আমরা আগে শিখি। এই যে হামজার উপর যজম দিয়েছি, মিম হামজা জবর মা। হামজার উপর কি করছি দেখো, যজম দিয়েছি, মিম হামজা জবর মা। মা, হলকে শুরু থেকে নিয়ে আসছি কিন্তু। মা কুলিন, মা কুলিন। তারপরে দেখো হলকে শুরু থেকে আরেকটা হরফ উচ্চারণ হয়, সেটা কি? হা। হায় হাওয়াজ বলা হয় এই হাটাকে, হ্যাঁ, ছোট হা অর্থাৎ ইহ দিনা, ইহ দিনা, ইহ দিনা। তারপরে দেখো হলকের মধ্যখান হইতে আইন হা, আইন হা। আচ্ছা, আইনের মাখরাজটা আমরা দেখি। আইনের উপরে দেখো এখানে যজম দিয়েছি, কারণ আইনের মাখরাজটা আমরা শিখবো। কারণ আমরা জানি যে সঠিক মাখরাজ উচ্চারণ করার কৌশল হচ্ছে যেই হরফের মাখরাজ উচ্চারণ করব সেই হরফগুলোর উপর যজম বা ছাকিন দিয়ে আমরা পড়বো, তাই না? তাহলে আইনের উপরে আমরা যজম দিয়ে কি বলবো? না বুদু, না বুদু, একদম মাঝখান থেকে নিয়ে আসতে হবে কিন্তু। না বুদু, না বুদু। তারপরে দেখো হ্যাঁ, আর রহমানি, আর রহমানি, আর রহমানি। তারপরে দেখো গইন খ, আল আন্টি মাগদুবি, আল মাগদুবি। গইনের উপরে কি আছে? আন্টি জি জি, বলো। একটু প্রথম থেকে আরেকটু বলেন তো, এতক্ষণ আপনার আওয়াজগুলো শোনা যায় নাই। ও, নেটের কি সমস্যা ছিল তাহলে হয়তো। আচ্ছা, রেকর্ড আমি করতেছি হ্যাঁ অবশ্যই, তারপরে আমি আরেকবার বলি, হ্যাঁ। দেখো একটু আগে যে আমরা চিত্রের মাধ্যমে যেটা শিখছি, শুরু মধ্যখান এবং শেষ, এটুকু তো দেখছো তাই না? হ্যাঁ আচ্ছা, এখন কোথা থেকে উচ্চারণ হয় এগুলো দেখতে হবে। হলকে শুরু হইতে দুইটা হরফ উচ্চারণ হয়, একটা হচ্ছে হামজা আর একটা হচ্ছে হা। আর শুনতে না বলে অবশ্যই বলবা যে আপু শুনতে পাচ্ছি না। হলকে শুরু হইতে কয়টি হরফ উচ্চারণ হয়? দুইটি, হামজা হা। এখন আমরা একটু আগে জানছি যে মাখরাজ উচ্চারণের কৌশল সম্পর্কে। সেই কৌশলটা কি? আমরা যেই হরফের মাখরাজ উচ্চারণ করব সেই হরফের উপরে যজম বা সাকিন দিব। কি দিব? যজম বা সাকিন দিব। এখন দেখো এখানে যেই কটা উদাহরণ আমি তোমাদের জন্য দিয়েছি, প্রত্যেকটাতে যেই হরফের মাখরাজ শিখবো তার উপরে যজম বা সাকিন দেওয়া আছে, এবং প্রত্যেক হরফ রেড কালার দেওয়া আছে। দেখো এখানে হামজা হা রেড কালার দেওয়া, আইন হা রেড কালার দেওয়া, গইন খ। তোমাদের বোঝার সুবিধার্থে এটা করেছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে হামজার মাখরাজ যেহেতু আমরা শিখবো, তাহলে এখানে হামজার উপরে যজম দিয়েছি। দেখো মিম হামজা জবর মা, মিম হামজা জবর মা, মা কুলিন, মা কুলিন। তারপরে দেখো এখানে হা, হলকে শুরু হইতে আরেকটা হরফ উচ্চারিত হয়, সেটা কি? একটা হচ্ছে হামজা আর একটা হচ্ছে হা, হা। এখন হায়ের উপরে যজম দিয়েছি, দেখো ইহ দিনা, ইহ দিনা। তারপরে দেখো হলকের মধ্যখান হইতে দুইটি হরফ উচ্চারণ হয়, কি কি? আইন হা। হলকের মধ্যখান হইতে কয়টি হরফ উচ্চারিত হয় আপনারা বলো? দুইটা, কি কি? আইন হা। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, আইন হ্যাঁ হা। বুঝতে পারছি। কোন দুইটা হরফ উচ্চারিত হয়? আইন হা। এখন দেখো এই আইন হা এর উপরে যজম দিয়ে সঠিক মাত্রাটা নিয়ে আসবো। কেমন করে? আইনের উপরে যজম দিয়েছি, দেখো না বুদু, একদম কণ্ঠের মাঝখান, কণ্ঠটাকে কিন্তু চাপাইতে হবে। না চাপাইলে কিন্তু এই মাত্রাটা আসবে না, হ্যাঁ। কণ্ঠটাকে চাপিয়ে দিতে হবে, চাপিয়ে। না বুদু, না বুদু। তারপরে দেখো হা, হা আর রহ মানি, আর রহ মানি। তারপরে হলকের শেষ ভাগ হইতে দুইটি হরফ উচ্চারণ হয়, কি? গয়েন খ, গয়েন খ। এখন গয়েনের উপরে যজম ওয়ান দিয়েছি, দেখো আল মাগ, আল মাগ দুবি, আল মাগ দুবি। ইখলিফু, ইখলিফু, খয়ের উপরে আমরা যজম বা ছাকিন দিয়েছি। ইখলিফু, যেটাকেই যজম বলা হয় ওটাকেই ছাকিন বলা হয়, একই কথা, হ্যাঁ। ইখলিফু, ইখলিফু। তাহলে আমরা এই 6টি হরফের মাখরাজ উচ্চারণ করা শিখলাম। এটুকু বুঝছো কিনা ইশরাত? বুঝতে পারছো? বুঝছি। আচ্ছা রাইসা, হ্যাঁ ভাই তোমাকে আগে একটু টাচ দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ।
এখন ইশরাত বুঝছো কিনা? তুমি ছিলে না যেদিন এই জি ক্লাসটা হয়েছিল, এখন কি বুঝতে পারছো? জি আচ্ছা, তাহলে আমরা একসঙ্গে পড়ি সবাই মিলে, হ্যাঁ? বলো আমার সঙ্গে সঙ্গে। হলকের শুরু হতে হামজা হা, হলকের হলকের শুরু হতে হতে হামজা হা। হামজা হা, হলকের মধ্যখান হতে আইন হা। হলকের মধ্যখান হতে আইন হা। হলকের শেষ ভাগ হতে গইন খ। হলকের হলকের শেষ শেষ ভাগ ভাগ হইতে হইতে গইন খ। আচ্ছা, ইশরাত এই উদাহরণগুলো পড়ো তো একটু এখান থেকে। ইশরাত পড়ো এখান থেকে। জি আন্টি। মাকুল মাকুলিন, বলো মাকুলিন। মাকুলিন। তাহলে এখানে কোন মাখরাজটা আসছে, কোন হরফের মাখরাজ শিখলাম? হলকের শুরু হতে হামজা হাটা, হামজা হামজা। হ্যাঁ, হামজার উপরে যজম দিলে কিরকম হবে? মা, মাকুলিন, মাকুলিন। আচ্ছা, তারপরে বলো। মাকুলিন। ইহদিনা। না, হায়ের মাখরাজ হয় নাই। এই হায়ের মতো হয়ে গেছে, এটা হচ্ছে হায়া হদ্দি, এটা কণ্ঠের মাঝখান থেকে আসে। আর এটা হচ্ছে হায়া হাওয়াজ, ছোট হা, হলকে শুরু হইতে কেমন? এহ দিনা, এহ দিনা। এটা স্বাভাবিক বললে উচ্চারণ হয়ে যাবে, হ্যাঁ? আর এই হাটা বলার সময় কণ্ঠকে একটু চাপাইতে হবে, বাট এই হাটা স্বাভাবিক বলবা। এহ দিনা। আবার বলো। ইহদিনা, ইহদিনা। জি, তারপর? না'বুদু। না, হয় নাই, হলকের মধ্যখান হতে। এই যে কণ্ঠের মাঝখানে দুই আঙ্গুল দিয়ে হালকা একটু চাপ রাখো, রেখে বলো না বুদু, না বুদু, না বুদু। দুই আঙ্গুল দিয়ে কণ্ঠের মাঝখানে হালকা একটু চাপ দাও। শুরুর দিকে এভাবে প্র্যাকটিস করবা এই দুটি হরফ, পরে এমনিতেই পারবা দেখবা। কণ্ঠের মাঝখানে দুই আঙ্গুল দিয়ে হালকা চাপ দিয়ে বলো না বুদু, না বুদু, না বুদু। কণ্ঠকে চাপাইতে হবে একটু চাপিয়ে। না বুদু, না বুদু। না'বুদু। এটা প্র্যাকটিস দরকার প্রচুর, হ্যাঁ? একবারে হবে না, বাড়িতে প্র্যাকটিস করবা। না বুদু, না বুদু, না বুদু, না বুদু। আর রহমানি, আর রহমানি। হাঁস ডাকলে যেমন একটা ফ্যাসফিসি আওয়াজ হয়, সেরকম একটা আওয়াজ হবে এই হ্যাঁ। হাঁস উচ্চারণ করার সময়। আর আর রহমানি। আবার বলো তো। আর রহমানি, আর রহমানি, আর রহমানি। তারপর বলো এখান থেকে। বলো আল ইসরাত। মাগদুবি। মাঙ্গো, মাঙ্গো হলকে শেষ ভাগ, হ্যাঁ? মানে হুলকুন যেখানে থাকে একদম হ্যাঁ। ওখান থেকে। আল মাগদুবি, আল মাগদুবি। আল মাগদুবি, আল মাগদুবি। তারপর ইউ ইউখ, ইউখ, ইউহ ইউখলিফু, ইউখ। ইউহলিফু, না, হ্যাঁ না, ওটা খ, খ। ইউহলিফু, ইউখ, ইউখলিফু, ইউখলিফু, ইউহলিফু, ইউখলিফু, ইউখলিফু। ইউহলিফু। হুম, আচ্ছা, রাইসা পড়ো এখান থেকে। শুরু তো হ্যাঁ হ্যাঁ।
পড়ো। মাকুলিন। মাকুলিন মাকুলিন না'বুদু না'বুদু আল মাগদুবি আল মাগদুবি ইহদিনা ইহ ইহদিনা 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 আর-রহমানি আর রহ রহ আর-রহমানি কণ্ঠকে একটু চাপাইতে হবে, হ্যাঁ। আর রহমানি না'বুদু আর-রহমানি না'বুদু আর রহমানি। না'বুদু আর-রহমানি ইয়াহলিফু না, ইয়া পেশ আছে। ইউহলিফু ইখ ইউহলিফু ইখলিফু ইখলিফু খ খ ইখ ইউহলিফু ইখলিফু। ইউহলিফু আচ্ছা রাইসা বলো, এই শব্দটার মধ্যে মাখরাজ, কোন মাখরাজটা শিখছি আমরা? কোথায়? এই যে স্ক্রল করতেছে যেখানে, এখানে প্রথমটাতে? তাকাও। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হামজা। আচ্ছা, এটা কোথা থেকে উচ্চারিত হয়? হলকের শুরু হতে। আচ্ছা, এটার এটার মধ্যে কোন মাকড়াসটা শিখছি? একের মধ্যে 1 নম্বর মাকড়াস হলকের শুরু হতে। হুম কি হরফ? হ্যাঁ, আচ্ছা, তারপর বলো এটার ভিতরে। এখানে আইন হলকের মধ্যখান হতে। আইন। হুম তারপর এখানে হা আছে, হলকের মধ্যখান হতে। হ্যাঁ হ্যাঁ আর রহমানি। আচ্ছা, আর তারপর বলো। রহমানি। এখানে হলকের শেষ ভাগ হতে। গইন আল গইন মাগদুবি। আল মাগদুবি তারপর ইউহ ইখ লিফু ইখলিফু। ইউহলিফু। না, এটা হার মতো শোনা যাচ্ছে রাইসা। খ খ ইখ হুম ইখলিফু ইখলিফু। ইউহলিফু হুম মাস ইউহলিফু আচ্ছা, মাশাআল্লাহ। ইশরাত বলো তো, এই শব্দটার মধ্যে আমরা কোন মাখরাজটা শিখছি? কোনটার মধ্যে আন্টি? শুরু শুরু। প্রথমটা। হলকের শুরু হতে হামজা হা। হুম আচ্ছা, তারপর এই দুইটার মধ্যে কি কি শিখছি? হলকের মধ্যখান হতে আইন হা। হুম তারপর এই দুইটার মধ্যে হলকের শেষ ভাগ হতে গাইন হা। মাশাআল্লাহ। হলকের শুরু হতে হামজা হা। মাকুলিন ইহদিনা। হলকের মধ্যখান হতে আইন হা। সঠিক উচ্চারণ করতে গেলে যজম দিয়ে না'বুদু না'বুদু আর রহমান। হলকের শেষ ভাগ হতে গইন খ। আল মাগদুবি ইখলিফু। আচ্ছা, তোমাদের বাড়ির কাজ হচ্ছে 1 থেকে 3 নম্বর মাখরাজ খুব সুন্দর করে প্র্যাকটিস করবা উদাহরণ সহ। আর ওদিকে আমরা শিখছি মাদ্দে আরজি, মুনফাসিল, মুত্তাসিল, তিনোটাই প্র্যাকটিস থাকবে, হ্যাঁ। কারো কোনো প্রশ্ন আছে কি? না আন্টি। আচ্ছা, তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।